আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানে তুমুল বিতর্ক, কে কোন পক্ষে? ইউক্রেনের রাশিয়ার বোমা হামলায় নিহত ৫। ইরানে স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন, ট্রাম্পের উপদেষ্টা। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্র হবে তেল খাত। সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানের তুমুল বিতর্ক, কে কোন পক্ষে? যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে ইরানের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরগুলো তীব্র দ্বন্দ্বে জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন এই শান্তি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আপত্তির কারণে দেশটির কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো আরও উৎসাহিত হয়ে উঠেছে। তারা ওয়াশিংটনের কাছে যে কোনো ছাড় দেওয়ার ঘোর বিরোধী। মনে করা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা চুক্তির দায়িত্ব অপেক্ষাকৃত মধ্যপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে তুলে দিয়েছেন। তবে পেজেশকিয়ান এখন কট্টরপন্থীদের তোপের মুখে আছেন। কট্টরপন্থীদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। পাকিস্তান, কাতার ও অন্যান্য দেশের মধ্যস্থতায় পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটিকে ইসরায়েলের সমস্ত রাজনৈতিক দলও চ্যালেঞ্জ জানিয়েছে। তারা ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সহ তেহরানের প্রতিরোধ অক্ষকে দুর্বল করতে সামরিক ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইরানে অভ্যন্তরীণ যে রাজনৈতিক সংলাপ চলছে এবং বিভিন্ন গোষ্ঠী এটিকে কিভাবে দেখছে তা তুলে ধরেছেন তেহরানের জনপ্রিয় সাংবাদিক মাজিয়ার মোতামেদি। ইউক্রেনের রাশিয়ার বোমা হামলায় নিহত ৫। ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। শনিবার ২০ জুন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফেদোরভ জানান, হামলায় আবাসিক ও বাণিজ্যিক সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন এবং ইউটিলিটি কর্মীরা হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন। ইরানে স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন, ট্রাম্পের উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক চুক্তিকে অসাধারণ সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সামরিক সংঘাত বাড়ানোর পরিবর্তে কূটনীতি বেশি কার্যকর পথ হতে পারে। স্থানীয় সময় শনিবার ২০ জুন অল ইন পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাক্স বলেন, ইরানের স্থল অভিযান চালানোর আহ্বান বাস্তবসম্মত নয়। তার মতে, ইরানের বিশাল ভৌগোলিক আয়তনের কারণে এমন অভিযানে প্রায় ১০ লাখ সেনার প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্র হবে তেল খাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের তেল শিল্প একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হবে বলে মনে করেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা সানাকে দেওয়া বক্তব্যে পাকনেজাদ বলেন, চুক্তি পরবর্তী সময়ে ইরানের তেল খাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি করবে। তিনি জানান, ইরানের কাছে ইতোমধ্যে শত শত বিনিয়োগ প্রকল্প প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত ও পরিচালনাগত অংশীদারিত্বের জন্য একাধিক চুক্তিও স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। পাকনেজাদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির ভূমিকা আরও শক্তিশালী হবে। সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার ২০ জুন সন্ধ্যায় সুইজারল্যান্ডে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU অনুযায়ী গৃহীত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করাই এই সফরের মূল উদ্দেশ্য। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন দুই দেশের মধ্যে পূর্ববর্তী সমঝোতার শর্তগুলো কতটা বাস্তবায়িত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। ইরানি কর্মকর্তাদের মতে, এটি নতুন করে কোনো আলোচনা শুরুর উদ্যোগ নয়, বরং বিদ্যমান চুক্তির আওতায় অপর পক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে কিনা
তা মূল্যায়ন করাই প্রতিনিধি দলের প্রধান লক্ষ্য।